নমস্কার আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরো একবার বুক ভরা ভালোবাসা এবং আন্তরিক স্বাগত জানাই আপনাদের নিজেদের প্রিয় আধ্যাত্মিক পরিবার ভাগ্য দর্পণে অর্পিতা জিতে। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদেরই অর্পিতা। বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আমরা মেষ থেকে শুরু করে সিংহ রাশি পর্যন্ত প্রতিটি রাশির জন্ম রহস্য নিয়ে অত্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা পা রাখছি রাশিচক্রের ষষ্ঠ ঘরে, যা হলো বুদ্ধির দেবতা বা বুধের দ্বিতীয় ঘর এবং রাশিচক্রের সব থেকে নিয়মানুবর্তী এবং পরিচ্ছন্ন রাশি কন্যা রাশি। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যাদের নিজেদের রাশি কন্যা কিংবা যাদের সন্তান, জীবনসঙ্গী বা কোনো প্রিয় মানুষের রাশি কন্যা, তারা কি কখনো নির্জনে বসে নিজেকে একটি প্রশ্ন করেছেন, কেন আপনার জন্ম কন্যা রাশিতেই হলো? 12টি রাশির মধ্যে কেন অন্য কোনো রাশি ঈশ্বর আপনাকে দিলেন না? সিংহ রাশির রাজকীয় আগুনের পর কেন আপনাকে এক অত্যন্ত শান্ত বাস্তববাদী হিসেবে এবং পৃথিবীতত্ত্বের রাশি দেওয়া হলো? এর পেছনে প্রকৃতির কি এমন গভীর ইশারা লুকিয়ে আছে যা আপনি আজও বুঝতে পারেননি? আমাদের প্রাচীন সনাতন ধর্ম, বেদ এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আপনার এই কন্যা রাশিতে জন্ম নেওয়া কোনো সাধারণ কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স নয়। এর পেছনে লুকিয়ে আছে আপনার পূর্বজন্মের এক বিশাল কর্মের খতিয়ান, আপনার আত্মার একটি বিশেষ অপূর্ণ বাসনা এবং এই জন্মকে সার্থক করার জন্য প্রকৃতির এক গোপন ব্লুপ্রিন্ট। আজ এই ভিডিওতে আমি কোনো সাধারণ দৈনিক বা মাসিক রাশিফল নিয়ে বলবো না। আজ আমি যাব কন্যা রাশির একদম গভীরে, এর আধ্যাত্মিক উৎসে। আমরা জানবো এর আধ্যাত্মিক কারণ, এর পেছনে থাকা পৌরাণিক রহস্য এবং কেন ঈশ্বর আপনাকে এই রাশিতেই জন্ম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ভিডিওটি একটু বড় হতে চলেছে, কিন্তু আমি বিনীত অনুরোধ করব আজ নিজের খাতিরে নিজের আত্মাকে চেনার জন্য একটি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিও আপনার নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। রাশিচক্রের গঠন এবং কন্যা রাশির গভীর রহস্য কি? এই গভীর রহস্যটা বুঝতে গেলে আমাদের প্রথমেই মহাকাশ এবং বৈদিক জ্যোতিষের গণিতকে একটু সহজ ভাষায় বুঝতে হবে। আমাদের এই সমগ্র ব্রহ্মাণ্ড বা ভূচক্রের 150 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত অংশকে বলা হয় কন্যা রাশি। আমাদের শাস্ত্রে কন্যা রাশিকে বলা হয় কালপুরুষের কোমর এবং তলপেট। এর মানে হলো সমস্ত সৃষ্টির পরিচ্ছন্নতা, নিখুঁত কর্মক্ষমতা, বিচার বুদ্ধি এবং রোগ বালাই দূর করার ক্ষমতা প্রকাশ পায় এখান থেকেই। এই রাশির প্রতীক হলো একটি নৌকা করে নদী পার হয়ে যাওয়া কুমারী কন্যা, যার এক হাতে রয়েছে ধানের শীষ এবং অন্য হাতে রয়েছে জ্বলন্ত অগ্নিশিখা বা প্রদীপ। এর গভীর অর্থ হলো কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে জন্মগতভাবেই এক অদ্ভুত পবিত্রতা, অন্যকে পুষ্টি দেওয়ার ক্ষমতা, যেমন ধানের শীষ নিয়ে যেহেতু যাচ্ছেন, এবং সমাজকে জ্ঞান ও বা পথ দেখানোর আলো মানে প্রদীপ থাকে। এরা জীবনে যে কোনো প্রতিকূল নদী বা পরিস্থিতি একা পার করার ক্ষমতা রাখেন। এই রাশির অধিপতি গ্রহ হলেন বুদ্ধির কারক, বাণীর কারক এবং যুক্তির কারক হলো বুধ দেব। এর উপাদান বা তত্ত্ব হলো পৃথিবী তত্ত্ব বা ভূতত্ত্ব, আর এর প্রকৃতি হলো দ্বিস্বভাব রাশি। এখন একটু গভীরভাবে ভেবে দেখুন, যার রাশি কন্যা তার জীবনের শুরুতেই এই তিনটি মহাশক্তিশালী উপাদান যুক্ত হয়ে বসে আছে। প্রথমত কালচু পুরুষের চাকরি, সেবা এবং রোগ ঋণ শত্রুর ষষ্ঠ ঘর। দ্বিতীয়ত বুধ গ্রহের তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা এবং তৃতীয়ত মাটির মতো বাস্তববাদিতা ও শৃঙ্খলা। ঈশ্বর যখন কোনো আত্মাকে কন্যা রাশির গর্ভে স্থাপন করেন, তখন তিনি আসলেই সেই আত্মাকে এক বিশেষ উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠান। কন্যা রাশিতে জন্ম নেওয়ার 7টি প্রধান আধ্যাত্মিক ও কার্মিক কারণ এবার আমরা আলোচনা করব। আমাদের এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় অংশ কি? কেন ঈশ্বর আপনার আত্মাকে কন্যা রাশির এনার্জির সাথে যুক্ত করলেন? এর পেছনে মূলত 7টি গভীর এবং আধ্যাত্মিক এবং পূর্বজন্মের কর্মগত কারণ থাকে। দয়া করে প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার জীবনের সাথে মিলিয়ে নিন। প্রথম কারণ, পূর্বজন্মের বিশৃঙ্খলা এবং ভুল সংশোধনের তাড়না। আমাদের সনাতন ধর্মে পুনর্জন্মের তত্ত্ব সর্বজন বিদিত। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো অত্যন্ত অলস, বিশৃঙ্খল এবং দায়িত্বজ্ঞানহীনতায় জীবন কাটিয়েছিল। হয়তো আপনি কোনো কাজই নিখুঁতভাবে করেননি, সব কাজ মাঝপথে ফেলে রেখে দিয়েছিলেন, অথবা জীবনের হিসাব নিকাশ গোলমাল করে ফেলেছিলেন। এই জন্মে আপনার আত্মা সেই সমস্ত ভুল সংশোধন করতে চেয়েছে, আর এই কারণেই ঈশ্বর আপনাকে কন্যা রাশিতে পাঠিয়েছেন। লক্ষ্য করে দেখবেন, কন্যা রাশির জাতক জাতিকারা খুব গোছানো হন। যে কোনো কাজ এরা নিখুঁতভাবে বা পারফেক্টলি করতে ভালোবাসেন। এদের চারপাশে কোনো বিশৃঙ্খলা বা নোংরামি এরা সহ্য করতে পারেন না। পূর্বজন্মের সেই অগোছালো ভাবকে এই জন্মে শৃঙ্খলার মধ্যে আনাই এদের প্রধান উদ্দেশ্য।
দ্বিতীয় কারণ হলো নিঃস্বার্থ সেবা এবং নিরাময়ের কার্মিক দায়িত্ব। বৈদিক জ্যোতিষে ষষ্ঠ ঘর হলো কন্যা রাশি, সেবা এবং নিরাময়ের ঘর। পূর্বজন্মে হয়তো আপনি সমাজের জন্য বা কোনো অসুস্থ মানুষের জন্য কাজ করতে চেয়েও পারেননি, অথবা অন্য কেউ বিপদে পড়লে আপনি উদাসীন ছিলেন। এই জন্মে ঈশ্বর আপনার আত্মাকে এক অদ্ভুত হিলিং পাওয়ার বা সেবার মানসিকতা দিয়ে পাঠিয়েছেন। কন্যা রাশির জাতকরা অন্য মানুষের দুঃখ, কষ্ট, অভাব বা ত্রুটি খুব দ্রুত ধরে ফেলতে পারেন এবং তা দূর করার জন্য নিজে থেকে এগিয়ে যান। মানুষের সেবা করা এবং সমাজকে রোগ বা ত্রুটি মুক্ত করাই আপনার আত্মার এই জন্মের বড় কারণ। তৃতীয় কারণ কি? বুদ্ধির তীক্ষ্ণতা এবং যৌক্তিক মনের পরীক্ষা। মিথুন রাশি যেখানে বুধের প্রভাবে শুধু কথা বলতে ভালোবাসে, কন্যা রাশি সেখানে বুধের প্রভাবে অসম্ভব প্র্যাকটিক্যাল এবং বাস্তববাদী হয়। পূর্বজন্মে আপনি হয়তো কোনো অন্ধবিশ্বাসের শিকার হয়েছিলেন, অথবা ভাবাবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে সর্বস্ব হারিয়েছিলেন। তাই এই জন্মে ঈশ্বর আপনাকে এক অলৌকিক বিশ্লেষণ ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। আপনি যে কোনো বিষয়ের ভালো মন্দ এত নিখুঁতভাবে বিচার করতে পারেন যা অন্য কোনো রাশি পারে না। কোনো মানুষের মুখের মিথ্যা বা জালিয়াতি আপনারা 1 মিনিটে ধরে ফেলতে পারেন। এই তীক্ষ্ণ যুক্তি ও বুদ্ধির সঠিক ব্যবহারই হলো আপনার পরীক্ষা। চতুর্থ কারণ কি? ঋণ এবং শত্রুতা জয়ের কার্মিক পরীক্ষা। ষষ্ঠ ঘরটি যেহেতু জ্যোতিষে রোগ, ঋণ এবং শত্রুর ঘর, তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সংগ্রাম একটু অন্যরকম হয়। এদের জীবনে প্রায়শই কোনো না কোনো ঋণ, আইনি সমস্যা বা গুপ্ত শত্রুর উপদ্রব লেগেই থাকে। এটা কেন হয় জানেন? পূর্বজন্মের কোনো অপূর্ণ শত্রুতা বা আর্থিক হিসাব শোধ করার জন্য। এই জন্মে শত্রুরা আপনাদের সামনে আসে, কিন্তু ঈশ্বর আপনাকে এই রাশিতে পাঠিয়েছেন যাতে আপনি রাগের বশে নয়, বরং নিজের ঠান্ডা বুদ্ধি এবং ধৈর্যের মাধ্যমে সেই ঋণ ও শত্রুকে জয় করতে পারেন। পঞ্চম কারণ হলো চরম সমালোচনা এবং সহনশীলতার পরীক্ষা। কন্যা রাশির জাতকদের জীবনে একটি বড় সত্য হলো এরা যে কোনো জিনিস বা মানুষের খামতি খুব দ্রুত দেখতে পান এবং তা মুখে বলে ফেলেন, যাকে আমরা সমালোচনা বলি। পূর্বজন্মে হয়তো কেউ আপনার তীব্র সমালোচনা করে আপনার মন ভেঙে দিয়েছিল। এই জন্মে ঈশ্বর আপনাকে সেই সমালোচনার ভূমিকায় রেখেছেন। তবে একটি শর্ত, আপনাকে বুঝতে হবে যে কোনো মানুষকে শুধরে দেওয়ার জন্য তার সমালোচনা করা উচিত, তাকে অপমান করার জন্য নয়। নিজের বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন এবং অন্যের প্রতি সহনশীলতা বজায় রাখাই এদের আধ্যাত্মিক পরীক্ষা। ষষ্ঠ কারণ হলো, দেখবেন কন্যা রাশির জাতকরা যে কোনো অফিস, পরিবার বা সংস্থায় সবচেয়ে বেশি খাটেন। ব্যাকগ্রাউন্ড থেকে সমস্ত কঠিন কাজ এরাই গুছিয়ে দেন, কিন্তু যখন ক্রেডিট বা যোগ্য সম্মান পাওয়ার সময় আসেন তখন অন্য কেউ এসে সেই নাম নিয়ে চলে যায়। এটা আপনাদের জীবনে বারবার ঘটে। এর আধ্যাত্মিক কারণ হলো ঈশ্বর আপনার আত্মাকে অহংকার মুক্ত করতে চান। পূর্বজন্মে হয়তো আপনি অল্প কাজেই অনেক বেশি নাম পেয়েছিলেন। এই জন্মে প্রকৃতি আপনাকে নিঃস্বার্থ কর্মযোগী বানাতে চাইছে, যাতে আপনি ফলের আশা না করে শুধু কর্ম করে যেতে পারেন। সপ্তম কারণ কি? দুশ্চিন্তা এবং মায়ার বন্ধন মুক্তির চূড়ান্ত পরীক্ষা। ঈশ্বর যখন কাউকে এত নিখুঁত বুদ্ধি এবং বিচার করার ক্ষমতা দেন, তখন তার সাথে একটি বড় মানসিক পরীক্ষাও জুড়ে দেন। কন্যা রাশির জাতকদের এই জন্মে পাঠানোর সপ্তম এবং সবচেয়ে বড় কারণ হলো তাদের নিজেদের অতিরিক্ত দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং এবং খুঁতখুঁতে স্বভাবকে জয় করা। কন্যা রাশির মানুষরা খুব সামান্য বিষয় নিয়েও সারা রাত ঘুম নষ্ট করে দুশ্চিন্তা করতে পারেন। এই জন্মে ঈশ্বর আপনাকে দেখেছেন যে আপনি কি এই পার্থিব জগতে ছোট ছোট ত্রুটি নিয়ে সারাক্ষণ বিরক্ত ও চিন্তিত থাকবেন, নাকি সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে নিজের মনের পরম শান্তি খুঁজে পাবেন। এবার আসি কন্যা রাশির ভেতরের আলো কি আছে। ঈশ্বর দত্ত অলৌকিক শক্তি তো দেবেই। বন্ধুরা, ঈশ্বর যখন আপনাকে কন্যা রাশিতে পাঠিয়েছেন তখন তিনি আপনাকে শুধু চিন্তাই দেননি, তার সাথে আপনাকে এমন কিছু বিশেষ পাওয়ার বা ঈশ্বর দত্ত শক্তি দিয়েছেন যা অন্য রাশির মানুষরা সহজে পায় না। প্রথম শক্তি হলো অলৌকিক পর্যবেক্ষণ ক্ষমতা। কন্যা রাশির জাতকরা কোনো ঘরে ঢুকলে বা কোনো ফাইল দেখলে 1 সেকেন্ডে তার ভেতরের আসল ভুলটা ধরে ফেলতে পারেন। এদের চোখ থেকে কোনো ত্রুটি এড়াতে পারবেন না। এরা খুব ভালো হিসাব রক্ষক, ডাক্তার, এডিটর বা গবেষক হতে পারেন। দ্বিতীয় শক্তি হলো চরম বিশ্বস্ততা এবং নিয়মানুবর্তিতা। এরা যখন কোনো কাজের দায়িত্ব নেন তখন তা শেষ না করে জল পানও করেন না। সম্পর্কে বা পেশাগত জীবনে এদের মতো নির্ভরযোগ্য মানুষ মেলা ভার। এদের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। তৃতীয় শক্তি হলো মাটির মানুষ হওয়া।
এরা যত সফলতাই পাক না কেন এদের পা সবসময় মাটির কাছাকাছি থাকে। এরা কখনো অহংকার দেখান না এবং খুব সাধারণ জীবনযাপন করতে এরা ভালোবাসেন। এবার আসবো গুরুতর সতর্কবার্তা, যে ভুলগুলো আপনার ভাগ্যকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমার প্রিয় কন্যা রাশির বন্ধুরা, মুদ্রার যেমন দুপিঠ থাকে ঠিক তেমনই কন্যা রাশির এই অতিরিক্ত বুদ্ধি এবং ভূতত্ত্বের কিছু মারাত্মক নেতিবাচক দিকও রয়েছে। আর এই ভুলগুলোর কারণেই হয়তো আজ আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখুন তো এই ভুলগুলো আপনারা নিজেদের জীবনে প্রতিনিয়ত করছেন কিনা। এক, অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব ও খিটখিটে মানসিকতা। কন্যা রাশির সবচেয়ে বড় শত্রু হলো তাদের অতিরিক্ত পারফেকশনিজমের ভূত। সব জিনিস নিজের মতো নিখুঁত হতে হবে। এই ছোট্ট জেদের কারণে আপনারা ছোট ছোট বিষয়ে রেগে যান এবং খিটখিটে হয়ে পড়েন। এর ফলে পরিবারের মানুষ আপনার উপর বিরক্ত হতে শুরু করে। দুই হচ্ছে মানসিক অবসাদ এবং হাইপার অ্যাংজাইটি। আপনারা কোনো সমস্যার সমাধান করতে গিয়ে এত বেশি ওভার থিঙ্কিং করেন যে অবচেতনেই ডিপ্রেশন বা এনজাইটির শিকার হয়ে পড়েন। নিজের শরীর ও স্বাস্থ্যের প্রতি আপনারা চরম অবহেলা করেন, যার ফলে পেটের বা স্নায়ুর রোগ দেখা দেয়। তিন, অতিরিক্ত সমালোচনার কারণে সম্পর্ক নষ্ট হওয়া। আপনারা কারোর ভুল দেখলে তা সরাসরি মুখের উপর বলে দেন। আপনার উদ্দেশ্য হয়তো ভালো, কিন্তু সামনের মানুষটি তা অপমান হিসেবে নেয়। এই কারণে অনেক ভালো বন্ধু বা কাছের মানুষ আপনার থেকে দূরে সরে যায়। চার, নিজেকে সবসময় অপরাধী ভাবা। কোনো কাজ খারাপ হলে আপনারা সমস্ত দোষ নিজেদের ঘাড়ে নিয়ে নেন এবং ভেতরে ভেতরে অনুশোচনায় ভুগতে থাকেন। এই স্বভাব আপনার আত্মবিশ্বাসকে সম্পূর্ণ শেষ করে দেয়। এবার আসি এই জন্মের আসল মিশন কি, ভাগ্য খোলার অলৌকিক প্রতিকারগুলোই বাকি। এই পৃথিবীর কোনো কিছুই কিন্তু নিখুঁত নয়, এটা মেনে নিতে হবে। এই ব্রহ্মাণ্ডে একমাত্র ঈশ্বরই সম্পূর্ণ পারফেক্ট, বাকি সবকিছুর মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকবেই। তাই মানুষকে তার ত্রুটি সহ ভালোবাসতে শিখুন। নিজের অতিরিক্ত দুশ্চিন্তাকে ধ্যানে রূপান্তরিত করুন। মনে রাখবেন, প্রকৃত ক্ষমতা অন্যকে শুধরে দেওয়ার মধ্যে নয়, বরং অন্যকে আপন করে নেওয়ার মধ্যে লুকিয়ে থাকে। নিজের মনকে শান্ত করতে শিখুন, কারণ যে নদী স্থির থাকে তার বুকেই আকাশের স্পষ্ট প্রতিচ্ছবি দেখা যায়। আপনাদের জীবনের সমস্ত বাধা কাটাতে, স্বাস্থ্য ভালো রাখতে এবং বুধ গ্রহকে অত্যন্ত শুভ ও বলবান করতে আমি কয়েকটি অত্যন্ত সহজ এবং অলৌকিক প্রতিকার কিন্তু বলে দিচ্ছি। এইগুলো নিয়ম মেনে পালন করলে আপনার ভাগ্য আয়নার মতো চকচক করবে। প্রথম প্রতিকারটি কি, প্রতিদিন বা প্রতি বুধবার ভগবান বিষ্ণু বা নারায়ণজির আরাধনা করুন। বুধবার দিন বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারলে খুবই ভালো, না হলে অন্তত তুলসী পাতা দিয়ে বিষ্ণুজির পুজো করুন। এটি কন্যা রাশির জাতকদের জন্য ভাগ্য খোলার মহৌষধি। সেকেন্ড অলৌকিক প্রতিকারটি কি, নিজের ঘরে বা কর্মক্ষেত্রে সব সময় পরিষ্কার রাখুন, কিন্তু তা যেন অতিরিক্ত জেদে রূপ না নেয়। প্রতি বুধবার সবুজ রঙের কোনো পোশাক পরিধান করুন বা নিজের কাছে একটি সবুজ রুমাল রাখুন, এতে বুধ গ্রহ শুভ ফল দিতে শুরু করে। তৃতীয় অলৌকিক প্রতিকারটি কি, একটি বিশেষ বৈদিক মন্ত্র আপনারা প্রতিদিন সকালে স্নান সেরে সবুজ বা হালকা আসনের উপর বসে 108 বার জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওম ব্রাম ব্রিম ব্রোম সো বুধায় নমঃ বা সাধারণ ওম বুম বুধায় নমঃ, এটি করলেও হবে। এই মন্ত্র জপে মানসিক শান্তি আসে, স্মৃতিশক্তি বাড়ে এবং ব্যবসায় উন্নতি হয়। চতুর্থ অলৌকিক প্রতিকারটি কি, বুধবার দিন কোনো পশু পাখিকে, বিশেষ করে পাখিদের সবুজ মুগ ডাল বা দানা খাওয়ান। এছাড়া কোনো অনাথ আশ্রম বা দরিদ্র শিক্ষার্থীকে বই, খাতা বা কলম দান করলে কন্যা রাশির জাতকদের পূর্বজন্মের কার্মিক ঋণ কেটে যায় এবং আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হয়। আমার প্রিয় কন্যা রাশির বন্ধুরা, আজ এই ভিডিওতে কন্যা রাশির জন্ম রহস্য এবং পূর্বজন্মের কর্ম নিয়ে যে গভীর এবং আধ্যাত্মিক কথাগুলো আমি আলোচনা করলাম, তার কতটা অংশ আপনার জীবনের সাথে, আপনার স্বভাবের সাথে হুবহু মিলে গেল, আপনারা নিজেদের জীবনের সাথে কতটা মেলাতে পারলেন, তা দয়া করে নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। আপনাদের এক একটি কমেন্ট পড়া আমার জন্য পরম আনন্দের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। যদি আজকের এই গভীর আলোচনা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয়দের মধ্যে যত কন্যা রাশির মানুষ আছেন, তাদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে তারাও তাদের এই পৃথিবীতে জন্মের আসল রহস্য ও উদ্দেশ্য জানতে পারেন। আপনার নিজের জীবনের ভাগ্যকে আরো পরিষ্কার ভাবে দেখতে এবং জ্যোতিষ, পুরাণ ও আধ্যাত্মিকতার এই রকম সুন্দর সুন্দর এবং চোখ খুলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে এখনই আপনাদের এই প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি।
খুব তাড়াতাড়ি দেখা হবে আগামী পর্বে এর পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির গভীর রহস্যময় আলোচনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কৃপায় সর্বদা পজিটিভ থাকুন। নমস্কার।